প্রায় 200 একর জমির ওপর পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী 30 এপ্রিল। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে 29 এপ্রিল এবং তার পরের দিন থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি, আর এই দ্বারের নামকরণ করা হয়েছে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। মন্দিরে থাকছে কাঠ এবং পাথর দিয়ে নির্মিত জগন্নাথ দেবের মূর্তি। এছাড়াও মন্দিরের ভেতরে থাকছে আলাদা আলাদা ভোগ রুম, গেস্ট রুম এবং স্টোর রুম। সোমপুরা ঘরানায় রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির এবং মন্দির নির্মাণের কাজে রাজস্থান থেকেই প্রায় 800 জন কারিগর এসেছিল। এছাড়াও মন্দিরে রয়েছে 3টি দীপস্তম্ভ, ভোগ মণ্ডপে 4টি দরজা এবং 16টি স্তম্ভের উপর তৈরি হয়েছে নাট মন্দির। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ দেখা যাবে। তার সাথে সিংহদ্বারের বিপরীতেই ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথ দেবের বিগ্রহ, আর বাকি যা যা দেখতে পাবে তোমরা সেগুলো সব লিখে দিলাম স্ক্রিনে, দেখে নিতে পারো। দীঘার মন্দিরের জন্য একটি ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়েছে, যেখানে থাকছেন মুখ্য সচিব, জেলা শাসক, সনাতন ধর্মের সভাপতি, ইসকন কলকাতার সহ সভাপতি এবং অন্যান্য পুরোহিতরা। এই বোর্ডের নেতৃত্ব দেবেন মুখ্য সচিব, তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা সেখানে থাকছে না। বাঙালিদের বরাবরই পাহাড় প্রিয়, তার সাথে তো রয়েছে জঙ্গল এবং সমুদ্র। আবার এরই মধ্যে দীঘা, পুরী এবং দার্জিলিং এই 3টি জায়গার প্রতি টান অনেক বেশি। কিন্তু অনেকেই আছে যাদের ইচ্ছা থাকলেও আর্থিকভাবে সচ্ছল না হওয়ার কারণে এবং টিকিট বা হোটেল না পাওয়ার দরুন পুরী গিয়ে জগন্নাথ দেবের দর্শন করার সুযোগ পায় না, বিশেষ করে রথযাত্রার সময়। তাই দীঘাতে গিয়ে যাতে পুরীর মতনই একটি সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন দীঘাতেও একই স্বাদ পাওয়া যায়, তাই 2019 সালে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির তৈরির ঘোষণা করেন, যাতে কম খরচে মানুষেরা সেখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে পারে। 2022 মে মাস থেকে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। এখনো পর্যন্ত এই মন্দির তৈরিতে প্রায় 250 কোটি টাকারও বেশি খরচা করে ফেলেছে রাজ্য সরকার। প্রায় 213 ফিট উচ্চতার এই মন্দিরে থাকছে পুরীর মন্দিরের মতনই ধ্বজা, আর পুরীর রথযাত্রার নিয়ম মেনেই এই মন্দিরেও রথ বেরোনোর আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হবে। প্রথম 6 মাস ভোগ, রক্ষণাবেক্ষণ সহ দীঘার মন্দিরে যাবতীয় খরচের ভার বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। মন্দিরের আশেপাশে থাকবে নানা রকমের পুজোর সামগ্রী, প্যারা, গুজিয়া এবং বিভিন্ন মিষ্টির দোকান। ইতিমধ্যেই রাজ্য সরকার দীঘাকে তার বিশ্ব বাংলা উদ্যোগ দ্বারা খুব সুন্দর করে সাজিয়েছে। সমুদ্রের ধারে বসার জায়গা থেকে শুরু করে অনেক নতুন নতুন পার্ক এবং প্রচুর দোকানপাট বেড়েছে। আশা করা যায় এর ফলে দীঘায় আরও বহু মানুষের কর্মসংস্থান হবে এবং বহু ভক্তদের সমাগম, ও তার সাথে সাথে দীঘার মনোরম সামুদ্রিক পরিবেশ দীঘাকে আরও বড় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। তোমাদের কি মনে হয় সেটা জানাতে ভুলো না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।